ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তাহলে দেখে নিই, আজকে দেখবো এরকম কিছু সেন্টেন্স, একটা সেন্টেন্স থেকে তোমরা 10টা সেন্টেন্স বানাতে পারবে। ছোট ছোট বাক্য এবং ছোট ছোট বাক্য দিয়ে আমরা একটা থেকে অনেক 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 সেন্টেন্স বানাতে পারবো। চলো আমরা দেখে নিই। আমরা রেগুলার এই ধরনের কথা বলি আর রেগুলার আমরা এই ধরনের কথা বলবো। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা বলবো, কিভাবে আমরা লিখবো আর কিভাবে আমরা প্র্যাকটিস করবো। তুমি কি যাও, তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি পড়ো, তুমি কি দেখো, তুমি কি নাচো, তুমি কি গান গাও। তাহলে এই যে একটা সেন্টেন্স তুমি কি যাও, প্লাস এই যাওটা কিন্তু ভার্ব। তাহলে যাওয়ের জায়গায় আমরা আর যে কোনো ভার্বকে লাগিয়ে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি আর এইভাবে কথা বলতে পারি। একটা সেন্টেন্স যদি আমরা বুঝে কিভাবে বলবো, কিভাবে প্রশ্নটা করব। তুমি কি যাও, ডু ইউ গো, ডু ইউ গো। তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি পড়ো, ডু ইউ রিড। চলো তাহলে আমরা দেখে নিই। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। সে কি যায়, ডাজ হি গো, ডাজ হি গো। সে কি যায়, তোমরা কি যাও, এখানেও ডু ইউ গো। তারা কি যায়, ডু দে গো, ডু দে গো। তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, ডিড ইউ গো অর্থাৎ পাস্ট টেন্স। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, গোর সেকেন্ড ফর্ম ওয়েন্ট। কিন্তু যখন আমরা সেটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই হবে আর প্রথমে কি বসবে, অক্সিলিয়ারি ডিড। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট। তুমি কি দেখেছিলে, ডিড ইউ লুক, ডিড ইউ সি। তুমি কি দর্শন করতে গিয়েছিলে, ডিড ইউ ভিজিট। তাহলে আমরা বুঝে গেলাম যখন এই কোয়েশ্চেন করছি তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটা ফার্স্ট ফর্মই থাকছে, পাস্ট টেন্স হলে সেকেন্ড ফর্ম হচ্ছে না, ফার্স্ট ফর্ম। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। আন্ডারস্টুড। আরে তুমি কি যাবে, উইল ইউ গো, উইল ইউ গো। তুমি কি যাবে, উইল ইউ গো, উইল ইউ গো। তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি নেবে, তুমি কি দেখবে, তুমি কি পড়বে। শুধুমাত্র কি কোনটা আমরা চেঞ্জ করবো, ভাবটা চেঞ্জ করব, ক্রিয়াকে চেঞ্জ করব, বাট আর আদার সেন্টেন্সেস স্ট্রাকচারটা একই রকম থাকবে। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স কিভাবে বলবো বুঝে যাই তাহলে আমরা অটোমেটিক্যালি আরো অনেক অনেক সেন্টেন্স ঠিক এই ধরনের বাক্য আমরা কিভাবে বলবো বুঝে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। উইল ইউ গো, সে কি যাবে, উইল ইউ গো, উইল ইউ গো, উইল সি গো। আন্ডারস্টুড। তাহলে তুমি কি যাও ইন প্রেজেন্ট টেন্সে, তুমি যাও ইউ গো, তুমি কি যাও ডিড ইউ গো। তুমি যাও ইউ গো, তুমি কি যাও ডিড ইউ গো। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তুমি কি যাবে, উইল ইউ গো। শুধু তুমির জায়গায় আমি বসাতে পারি, তাহারা বসাতে পারি, সে বসাতে পারি। সে হলে পাস্ট টেন্সে ডিডি থাকবে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ। আন্ডারস্টুড। নেক্সট, তুমি কি গিয়েছো, তুমি কি গিয়েছো, এখানে কি হবে, হ্যাভ ইউ। হ্যাভ ইউ গন। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন। তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ টেকেন। তুমি কি নিয়েছো, হ্যাভ ইউ টেকেন। তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। আন্ডারস্টুড। তুমি কি যেতে পারো, তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো, ক্যান ইউ গো। তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। তুমি যেতে পারো, ক্যান ইউ গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো, শুড ইউ গো, শুড ইউ গো। তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো, শুড ইউ গো। তোমার কি যাওয়া উচিত। তাহলে আমরা কি দেখলাম, তুমি কি যাও, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাবে, তুমি যাও, ডু ইউ গো। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন। তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমার যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো। তোমার যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো, ইউ নিড টু গো। তুমি অবশ্যই যাও, ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু। তোমাকে খেতে হবে, হ্যাভ টু ইট। তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। তোমার যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো, ইউ নিড টু ডু, ইউ নিড টু
আন্ডারস্টুড? তাহলে সেন্টেন্সটা একই থাকতে জাস্ট আমরা চেঞ্জ করবো কাকে, ভার্বকে চেঞ্জ করবো। আর কন্টিনিউয়াসলি কথাগুলো তোমরা সেন্টেন্সগুলো আমরা বলবো। এটা করো, ডু ইট। এটা করো, ডু ইট। এটা করো না, ডোন্ট ডু ইট। এটা করো, ডু ইট। এটা করো না, ডোন্ট ডু ইট। এটা করো না, ডোন্ট ডু ইট। ডোন্ট ডু ইট। এটা করো না, ডোন্ট ডু ইট। তাহলে তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তোমার যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো। হি নিড টু গো। আন্ডারস্টুড? আই নিড টু গো। তুমি অবশ্যই যাও, ইউ মাস্ট গো। আই মাস্ট গো, ইউ মাস্ট গো। এটা করো, ডু ইট। এটা করো না, ডোন্ট ডু ইট। আন্ডারস্টুড? তাহলে আমরা কিভাবে দেখলাম, একটা সেন্টেন্স যদি আমরা বলতে পারি, লিখতে পারি, তাহলে আমরা অনেক 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 সেন্টেন্স এভাবে লিখতে পারবো, বলতে পারবো। আর অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো। এবারে দেখো, আমি যেতে পারবো না। এবারে কি বলবো? আমি যেতে পারবো না। আই won't be able to go. I won't be able to go. তাহলে আমি যেতে পারবো না। এবার তাহলে আমরা কি বলবো? আমি খেতে পারবো না, আমি করতে পারবো না, আমি দেখতে পারবো না। এখানে শুধুমাত্র কাকে চেঞ্জ করবো? ভার্বকে। I won't be able to go. I won't be able to come. I won't be able to do. আর এর জায়গায় তুমি লিখতে পারো, তুমি করতে পারবে না। You won't be able to go. You won't be able to do. তাহলে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আর এই একটা সেন্টেন্স দেখে আমরা কত সেন্টেন্স দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। সে যেতে চাই, হি ওয়ান্টস টু গো। সে যেতে চাই, হি ওয়ান্টস টু গো। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু গো। তুমি যেতে চাই, ইউ ওয়ান্ট টু গো। তারা যেতে চায়, দে ওয়ান্ট টু গো। দে ওয়ান্ট টু গো। আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো। আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো। তারা যেতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু গো। সে যেতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু গো। হি ওয়ান্টেড টু কাম। আই ওয়ান্টেড টু কাম। আই ওয়ান্টেড টু ইট। আই ওয়ান্টেড টু সি। আমি খেতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চাই, আই ওয়ান্ট। আমি দেখতে চাই না, আই ওয়ন্ট বি এবল টু গো। আন্ডারস্টুড? আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আই ডোন্ট ওয়ান্ট টু গো। আমি যেতে চাই, ওয়ান্ট টু গো। আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। আই ডোন্ট ওয়ান্ট টু গো। সে যেতে চায়, হি ওয়ান্টস টু গো। সে যেতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু গো। আমাকে কাজ করতে দাও। এখানে লেটের ব্যবহার। লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজ করতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে দেখতে দাও। লেট মি সি। আমাকে খেতে দাও। লেট মি ইট। আমাকে দেখতে দাও। লেট মি সি। লেট মি রাইট। লেট মি রিড। লেট মি স্লিপ। আমাকে ঘুমাতে দাও। লেট মি স্লিপ। তাহাকে দাও। তাহলে সে আমাকে কি বসাবো? হি। তুমি যাও, আমাকে তাকে খেতে দাও। লেট হিম ইট। তাকে খেতে দাও। লেট হিম ইট। আমাকে বলতে দাও। লেট মি সে। লেট মি সে। আমাকে কিছু বলতে দাও। লেট মি সে সামথিং। আমায় কিছু বলতে দাও। লেট মি সে সামথিং। তাহলে আমায় কিছু করতে দাও, আমায় কিছু বলতে দাও। আমরা কিসের ব্যবহার করবো? লেটের ব্যবহার করবো। আর খুব সহজে লেটের ব্যবহারটা আমরা খুব সহজে, খুব ইজি আর খুব সুন্দর একটা ইংলিশ। তাহলে আমরা আমার জায়গায় তোমাকে দাও, দেখতে দাও, তাকে দাও, সব কিছুকেই আমরা শুধুমাত্র আগে লেট বসাবো। আর শুধু কি চেঞ্জ করবো? ভাবটাকে চেঞ্জ করবো। তাহলে আমরা কি দেখলাম? আজকে আমরা একটা সেন্টেন্স যদি বলতে পারি, তাহলে আমরা শুধুমাত্র ভাবকে চেঞ্জ করে আমরা 100টা 50টা অনেক অনেক সেন্টেন্স বলতে পারবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। এই ছোট ছোট সেন্টেন্স বা ছোট ছোট বাক্যগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, আর বাড়িতে বলো, রেগুলার তোমরা বলো। আশা করি তোমরা অনেক বলতে পারবে, লিখতে পারবে, তোমাদের ইংলিশ অনেক প্রোগ্রেস হবে। যারা তোমরা ভিডিওটা দেখছো, যারা এখনো দেখোনি, সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে একটা লাইক করো। টাটা, বাই।